99টা ভোটই আমার। মানে মানে বড় ভাই, ভোট কেন্দ্রে যে ভোটারই আসব, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব ভোট আমার পক্ষেই পড়ব। আপনি বড় ভাই নাকে তেল দিয়া দুইটারে বগলে লইয়া নিশ্চিন্তায় ঘুমায় থাকতে পারেন। ঘুম থেকে ওইটা শুনবেন, আপনার ছোট ভাই বাজার ছক্কা মাইরা দিছে। হ্যালো, ব্যাপার কি বস? সর্বনাশ হয়ে গেছে বস। তোকে ক্ষমা দেখে বুঝছি আমার 23 মারা শেষ। তখন বড় ভাইয়ের যে খবর দিছে, তোরা সব খবর দিয়াইছস। বিশেষ নির্বাচনী বুলেটিন। নির্বাচনী এলাকা ঢাকা 15 এর উপনির্বাচনের বেসরকারি ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। স্বতন্ত্র প্রার্থী জনাব দুর্জয় চৌধুরী 61,007 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনসেবা দলের জনাব বাঘা পেয়েছেন 11,006 ভোট। বাহ বাহ বাহ, খুব সুন্দর। পরাজয়ের দুঃখে ভাই বসে মদ খাচ্ছে, আর বোন দুর্জয়ের সাথে খুশিতে ফুর্তি করে বেড়াচ্ছে। আজ তোমার জায়গায় যদি আমি হতাম, তাহলে কি করতাম জানো? প্রকাশ্যে আত্মহত্যা করে মরে যেতাম। আরে, যে জুলুম আর খুন করে, যে অর্থ আর অস্ত্র, মদ আর মেয়ে মানুষকে চেনে, নির্বাচনের মর্ম সে কি করে বুঝবে? বড় ভাই, সবই আপনার দাম। আপনি যা করাইছেন আমি তাই করছি, যা চিনাইছেন তাই চিনছি। এইবার নির্বাচন কারে কয় এইটাও বুঝছি। চুপ করো। এইসব হিজড়ার দল নিয়ে এতদিন তুমি বাহাদুরি করেছো, তাই আজ দুর্জয়ের তুড়ির কাছে তোমার বাহাদুরি শেষ হয়ে গেছে। না দোষারি সাহেব, না। আমি তো অনেক আগেই চাইছিলাম নগরবাসী শহর কুত্তার বাচ্চার ধ্বংস করে দিমু, কিন্তু আপনি নিজের গতি ঠিক রাখুন লেগা নির্বাচনে আমারও দাঁড় করাইয়া পরে বাঁচাইয়া দিছেন। হ্যাঁ, দিয়েছি। কারণ আমি ভেবেছিলাম সন্ত্রাসী বনের রাজ্যে একমাত্র বাধা তুমি। যেভাবেই হোক মরণ থাবা দিয়ে হলো জয়ের পতাকা তুমি ছিনিয়ে আনবে। কিন্তু দিল্লি কা লাড্ডু তুমি খেয়ে নির্বাচনে হেরেছো, আর আমার মান সম্মান সব নষ্ট করেছো। আবার ফিরাইয়া দিমু। দুর্জয় এখন তোমার মতো মার খাওয়া রংবাজ নয়, এদেশের একজন নির্বাচিত এমপি। ওকে কিছু করার চিন্তা বাদ দিয়ে এখন নিজে বাঁচার চিন্তা করো, আর আমাকেও বাঁচাও। চিন্তা ভাবনা সব শেষ বড় ভাই, কসম খায় করলাম। ওই 9 এমপি শপথ নেওয়ার আগেই হয় ওরে মারুন, আর নাইলে নিজের শেষ করে বুঝাই দিমু আমি কি জিনিস। আবার নির্বাচন হইব, আপনি আপনার মান সম্মান ফিরে পাইবেন, দলের সুনাম রক্ষা হইব, এটা আমার কসম। বলা সহজ, কিন্তু করা বড় কঠিন। কার্পেট না, তোর ভাইয়ের লইগা কাফনের কাপড় রেডি কর। করব, তবে তোর জন্য। বল, এই পবিত্র ঘরে তোর ওই নোংরা পা রাখার সাহস কি করে হলো? এই পবিত্র ঘর আইস অপবিত্র কইরা বুঝাই দিমু আমি কি জিনিস। তার আগে আজ তোকে বুঝিয়ে দেব কোন ভাইয়ের বোন আমি। বাচ্চা ওরে সেইটাতে কইতাছি। তুই 24 ঘন্টার মধ্যে তোর ভাই যদি এমপি থেকে পদত্যাগ না করে, এই চামচার বাচ্চা, তাইলে ওর ফাইরে ফালামু। বাঘা, এবার মরণ থাবায় তোর জীবন আমি কেড়ে নিব। বিপ্লব, জি, কেসটা তোমার হাতে থাকবে।
তবে যারা আজ পর্যন্ত ওর নামে কেস ফাইল তৈরি না করে ওর গোলামি করেছে, ওদেরকে দিয়েই ওর হাতে হাত করা পরিয়ে আমি আইনের মর্যাদা আদায় করব। ঠিক আছে, আমি এখন আসি। এসো। হ্যালো, ওসি মীর জাফরকে চাচ্ছি। আমি এসে গেছি স্যার। স্যার, আমাকে যে আপনি স্মরণ করেছেন তার জন্য আমি ধন্য স্যার। এই জাস্ট এ মিনিট। এক ঘন্টার মধ্যে আমি সন্ত্রাসী বাগাবিল্লাকে থানা হাজতে দেখতে চাই। মানে কিন্তু স্যার, সাক্ষী প্রমাণ ছাড়া। সাক্ষী আপনি, আর প্রমাণ দেব আমি। আদালতে ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। আপনি আপনি শুধু ওকে গ্রেপ্তার করবেন। ইয়েস ইয়েস স্যার, আপনি শুধু আমার প্রতি একটু দয়ার দৃষ্টি দেবেন স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। দেব, দয়ার দৃষ্টি দিয়ে তোর এই পোশাক আমি চিরদিনের জন্য খুলে নেওয়ার ব্যবস্থা করব। জানোস তো আমি কি জিনিস? 1 মিনিটে করে দেবো ফিনিশ। আমার তুই গ্রেফতার করবি? এ আপনি কি বলছেন বাঘা ভাই? ওই বেটা নয় এমপি বলেছে বলেই কি আমি আপনাকে গ্রেফতার করব? শুধু চাকরিটা ঠিক রেখে আপনাকে সেবা করার জন্যই একটু বিরক্ত করলাম। শুনুন। হ্যালো হ্যালো ওসি, হ্যালো, আহা, হ্যালো। আমি 8 ঘন্টার মধ্যে ফোর্স নিয়ে আপনার বাড়ি রেড দেব। আপনি এক্ষুনি বাড়ি ছেড়ে জায়গা মতো গিয়ে দোসানি সাহেবকে সমস্ত ঘটনা জানিয়ে দুর্জয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিন। বলেন বুদ্ধিটা কেমন দিলাম? ভালো হতেই হবে। একটা দেশকে, একটা জাতিকে, একটা সমাজকে সুশৃঙ্খলিত ভাবে গড়ে তোলার জন্য পুলিশই যথেষ্ট। এই পোশাক এতই শক্তিশালী যে পৃথিবীর যে কোনো অপশক্তি এর বিরুদ্ধে টিকে থাকতে পারে না। কিন্তু তুই তুই তোর মতো নরপশুরা সেই অপশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে পবিত্র আইনকে কলঙ্কিত করছিস। যদি ক্ষমতা থাকতো তাহলে এই মুহূর্তে তোর শরীর থেকে এই পবিত্র পোশাক খুলে নিয়ে তোকে লকআপে ঢোকাতাম। তবে নেই বলে ভাবিস না, তুই বেঁচে যাবি। তোর সহযোগিতায় যারা আইনকে অন্ধ বানিয়েছে, আইনের গতিকে রোধ করেছে, ওদের চাইতে কোনো অংশে তোর কম শাস্তি হবে না। মাইন্ড ইট, মাইন্ড ইট। এটা তোদের বাঘার নরক নয়, পবিত্র পুলিশ স্টেশন। এখানে আইনের হুকুম ছাড়া কারো কোনো হুকুম চলে না। নিষেধ করা সত্ত্বেও ফোনে হাত দেওয়া সাহস তোর কি করে হলো, হারামখোর? এই ইন্সপেক্টর, মুখ সামলে কথা বল। মিয়া ভাই, মিয়া ভাই, না মিয়া ভাই, আমি বিপ্লব চৌধুরী, মির্জাফর নই যে আইনকে অপমান করব, আদর্শকে বিসর্জন দেব, পবিত্র পোশাক পরে তোদের ভয়ে মাথার চোখে থাকবো। ভালো চাইলে বেরিয়ে যা। গেট লস।
সে পাই অনেক ফাল পারতাছাস, আমার সামনে আমার লোকের গায়ে হাত তুলছাস। তোরও রক্ষা নাই। বাপের মতো অনেক বড় কইজা তোর। বাপ মরছে, মোরগ ডাকছে, আর তুই মরবি কুত্তায় ডাকবো, কুত্তা। বাঘা, আমি জানি তুই আমাকে এতিম করেছিস, আমার মাকে বিধবা করেছিস। শুধু সাক্ষী প্রমাণের অভাবে তোকে হাত করা পড়াতে পারিনি। সেন্ট্রি, ওর হাত পা বেঁধে টানা দেওয়ার ব্যবস্থা করো। কে খুন করেছে আমার বাবাকে? মরে গেলেও বলবো না। বলবি না? তাহলে তুইও বাঁচতে পারবি না বাঘা। আজ তোকে সত্যি কথা বলতেই হবে। বল, তোর বাবাকে কে খুন করেছে? বলছি বলবো না। শালা মানুষ নয়, দাঁড়াও।